বুধবার 18 ডিসেম্বর আনুমানিক সকাল 7টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপায় রাঙাবালি হতে একটি কাপড়ের ব্যাগের ভিতর বস্তায় পেঁচানো অবস্থায় 26টি কচ্ছপ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করার সময় তাপসী রানী দাস নামে একজনকে আটক করে গলাচিপা বন বিভাগের বিএম মোহাম্মদ নাইম হোসেন খান। গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নির্দেশক্রমে সুহরি ব্রিজ সংলগ্ন স্থানে তাকে আটক করতে সক্ষম হন নাইম। আটক তাপসী রানী দাস স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে খুলনাতে কচ্ছপ পাচার করেন। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা ও গলাচিপার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধীকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত কাসিমগুলি সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা এবং বন বিভাগের স্টাফ, সংগঠনের সদস্য এবং মিডিয়া কর্মী ও উপস্থিত গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়। মোহাম্মদ ফরিদউদ্দিন, সাউথ বিডি নিউজ 24। আসসালামু আলাইকুম। আজকে সকাল আনুমানিক 7 ঘটিকার সময় আমরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পাই রাঙাবালি উপজেলা থেকে তাপসী রানী দাস, সে একজন কচ্ছপ ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। সে হলো 26টি কচ্ছপ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। খবর পাওয়ার পরে আমরা তাকে ধৃত করতে সক্ষম হই। আমরা তাকে ধৃত করি সুহরি ব্রিজ সংলগ্ন। পরবর্তীতে তাকে আমরা সিলেট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার রেঞ্জ কর্মকর্তা গলাচিপা রেঞ্জ, তার নির্দেশক্রমে আমি জনাব মোহাম্মদ নাইম হোসেন খান এবং জনাব মোহাম্মদ রুহুল আমিন বন মামলা পরিচালক গলাচিপা, আমরা এই দুইজন তাকে ধৃত করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গলাচিপা ওনার জনাব মোহাম্মদ সেলিম রেজা স্যারের নিকট নিয়ে আসি এবং স্যার তাকে জিজ্ঞাসাবাদের পরে তাকে 1 বছরের জেল এবং 1 মাসের কারাদণ্ড প্রদান করেন।